মারা গেছে। তো বলছেন যে 12টা রাজ্যে হচ্ছে, তো শুধু পশ্চিমবঙ্গে কেন তৃণমূল এই ধরনের দাবি করছে? এবং সুকান্ত মজুমদার ভুলভাল বকে বলেই তো বিজেপি ওকে রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে। ঠিকঠাক কথা কোনো সময় বলেন, যার জন্য বিজেপি রাজ্য সভাপতিও সরিয়ে দিয়েছে। এবার বিভিন্ন জেলায় গিয়ে টিআরপি বাড়িয়ে দেখছে যদি আমি আবার আমার পদটা পুনরায় ফিরে পাই বা কেন্দ্রীয় নেতৃত্ব ওকে কোনো গিফট দেয়, কিন্তু দেবে না, লাভ হবে না। ও ভুল বকাই হবে, ভাট বকাই হবে। বীরভূমে এসে তো লাভ হবেই না। বীরভূমে 24 নির্বাচনে অনেকবার এসেছে, আমরা দেখিয়ে দিয়েছি। বীরভূম জেলার মামাটি মাঝে সৈনিকের আছে, লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, নিজের ভোট নিজে দিয়েছে। মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্যাককে আশীর্বাদ করেছে। এবং 26 নির্বাচন আসছে, একটু ওয়েট করুন, আপনাদেরকে আমন্ত্রণ জানাবো গণনা কেন্দ্রে যাওয়ার জন্য, এবং আপনাদের মাধ্যমে সুকান্ত বাবুকে আমন্ত্রণ জানাবো, আপনিও আসুন। যেদিন ভোট বক্স ওপেন করবো, দেখবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে নমিনেশন দিয়েছে, শুধু মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে, জোড়া ফুলের ভোট দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্যাককে ভোট দিয়েছে। বীরভূম জেলায় 11-0 হবেন, এবং ভোট বক্সে শুধু জোড়া ফুল, আপনারা দেখবেন সর্ষে ফুল আসার জন্য আবেদন করছি আপনাদের মাধ্যমে। একই সঙ্গে কালকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে উনি বলেছেন যে আমি আশঙ্কা প্রকাশ করছি জেলাতে খুনোখুনি হবে। ঘোলা জলে মাছ ধরে লাভ হবে না সুকান্ত বাবু। বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমরা যখন ভোটের সময় আসবে 24-এ, 21-এ, 19-এ প্রত্যেকটি ভোটে প্রমাণ করেছি আমরা সংঘবদ্ধভাবে, একত্রিতভাবে, আলাপনের সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেই নির্দেশটাকে ফলো করে আমরা চলি। তৃণমূল একটা বড় পরিবার, আমাদের মধ্যে গন্ডগোল বিভেদ হতেই পারে। ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব, বাবার সঙ্গে ছেলের দ্বন্দ্ব, মায়ের সঙ্গে ছেলের দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু দিনের শেষে 26 নির্বাচনে ব্লড বক্সে প্রমাণ করে দেবে বীরভূম জেলা মামাটি মাঝে সৈনিক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জোড়া ফুল ছাড়া বীরভূম জেলা কারও কোনো অস্তিত্ব না তো ছিল, না আছে, না আগামী দিনেও থাকবে। তিনি দাবি করেন যে বিজেপিকে এরপরে গায়ে হাত দিলে তৃণমূলকে গামলা করে দেবেন, এমনটা দাবি করে গেছে। আরে বিজেপি আছে কোথায়? বিজেপি রয়েছে কোথায়? আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা প্রত্যেকটি গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে শহর টানতে যান, আমাকে একটা ভিডিও ফুটেজ দেখিয়ে দেন যে 24 নির্বাচন থেকে আজ অবধি বীরভূম জেলায় বিজেপির একটা সভা সমিতি হয়েছে, বিজেপির একটা নেতা এই যে এসআইআর করেছে বাংলাতে চক্রান্ত করে বাঙালিদের ভোটার লিস্টের নাম বাদ দেওয়ার জন্য, বিজেপির একটা নেতা, একটা কর্মী একটা ভোটারের পাশে গিয়েছে, একটা ফুটেজ দেখিয়ে দেন, দেখাতে পারবে না। বিজেপি নেই, ওদের কোনো অস্তিত্ব নেই। ভোটের বাজনা বাজলে একবার করে আসে, টিআরপি বাড়ানোর চেষ্টা করে, অর্থের প্রলোভন দেখিয়ে মানুষে বিভেদ লাগানোর চেষ্টা করে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে, টাকা পয়সা দিয়ে উন্নত সম্পদের মানুষের মধ্যে আসক্ত করে, ভুল পথে পরিচয় করে লাভ হবে না। আজকের মঞ্চে দেখে নেন, যেমন কাজল শেখ মুসলিম, সেখানে নরেশ বাউরি হিন্দু, বিধান মাঝি হিন্দু, এখানে যারা পুরোহিত আছে, যারা হিন্দু মুসলিম, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা একসঙ্গে চলি, একসঙ্গে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিতে গেছি, একসঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পে গেছি, একসঙ্গে কেক কেটেছি, আমাদের মধ্যে বিভেদ নেই। বিভেদ লাগানোর চেষ্টা করে লাভ হবে না। তাই আপনারা যে জায়গা আছে সে জায়গায় থাকুন। বীরভূম জেলার মানুষ সংঘবদ্ধভাবে আছে, ঐক্যবদ্ধ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে।